আসসালামু আলাইকুম, আমি শামিদুল ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন তো শীতের সিজন, অনেক অনেক সবজি পাওয়া যাচ্ছে। তো আজকে আপনাদের দেখাবো ইলিশ মাছ দিয়ে সিম, নতুন আলু আর টমেটো দিয়ে রান্না করে দেখাবো। তো এখানে কড়াইয়ে আমি সর্বপ্রথম সরিষার তেল দিয়ে দিয়েছি। কম মশলায় আজকে রেসিপিটা তৈরি করব, খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তো এখানে সবার প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা নরম করে ভেজে নেব, বেশি ভাজার প্রয়োজন নেই। আর এখানে বাটা মশলার মধ্যে আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো হচ্ছে আদা বাটা। যেহেতু আমি সবজি আর ইলিশ মাছ দিয়ে রান্না করব, তো ইলিশ মাছের মশলার পরিমাণটা একটু কম দিলেই খুব সুন্দর একটা সেন্ট পাওয়া যায়। আর আজকে আমি ইলিশ মাছ রান্না করব কাঁচা, একদমই ভেজে রান্না করব না। আপনারাও এভাবে রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন যে খেতে খুবই দারুণ লাগে আর ইলিশ মাছের স্বাদটাও একবারে একুরেটভাবে পাওয়া যায়। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো, আর হচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো আমি এখানে কিন্তু বেশি মশলা ইউজ করিনি, ন্যাচারাল ঘরোয়া মশলা ব্যবহার করেছি আর খুবই কম পরিমাণে। তো আপনারাও এভাবে আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন অনেকটা খেতে মজার হয়। তো এখানে আমি মশলাটা ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলা ভালো মতো ফুটানো হয়ে গেলে এখানে আমি 250 গ্রামের মতো সিম দিয়ে দিচ্ছি। তো সিম দেওয়ার পরে আমি এখানে গোল করে আলুটাকে, নতুন আলুগুলো দিয়ে দিয়েছি। নতুন আলুর উপরে চামড়া ফেলিনি, কারণ নতুন আলু হালকা ভালোভাবে ধুয়ে নিলেই কিন্তু চামড়া ফেলানোর প্রয়োজন হয় না। এবার সিম এবং আলুগুলোকে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। আমি সর্বপ্রথমে হচ্ছে হাফ সেদ্ধ যাতে হয়ে আসে সিম এবং আলু, সেভাবে ঢেকে কিছুক্ষণ খানিকটা পরে পরে আমি হচ্ছে নেড়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি আদা পাকা টমেটো। তো এখানে আমি বড় সাইজের 3টি হচ্ছে আদা পাকা টমেটো কেটে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা টমেটোও দিতে পারেন, এখন শীতে কিন্তু কাঁচা টমেটো অ্যাভেলেবল। কাঁচা টমেটো দিলেও এই রেসিপিটা অনেক ভালো হয় খেতে। তো আমি এখানে আদা পাকা টমেটোটা ব্যবহার করেছি। এবার মাছগুলোকে আমি না ভেজে ভালো করে ধুয়ে এভাবে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। তো ইলিশ মাছটা কিন্তু এভাবে যে কোনো সবজি দিয়ে রান্না করে খেতেই কিন্তু দুর্দান্ত মজার হয়। তো এখন আমি মাছ নেড়ে দেব, ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ফিরে আসছি। এবার মাছটাকে আমি হালকা মশলার সাথে, সবজির সাথে হালকা, খুব সাবধানে যাতে ভেঙে না যায়, এভাবে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালো করে মাছের মধ্যেও প্রবেশ করে। তো আপনারাও চেষ্টা করবেন, বেশি নাড়লে কিন্তু মাছটা ভেঙে যাবে। তো খুব সামান্য আলতোভাবে এভাবে মাছটা যদি মাখানো হয়ে যায়, আমি বেশি আর অপেক্ষা করব না, এখন আমি পানি দিয়ে দেব। আর এখানে পানির পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দেব, কারণ মাছটাকে নাড়া যাবে না। আমি পানি দিয়ে দেন হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়ামে দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। তাহলে কিন্তু পুরো রেসিপিটাই খুব ভালো মতো তৈরি হয়ে যাবে, আর মাছের মধ্যেও খুব ভালো করে মশলা প্রবেশ করবে, আর এভাবে কাঁচা ইলিশের ফ্লেভারটাও বজায় থাকবে। তো দেখুন, আজকে রেসিপিটা কিন্তু আমি খুব কম মশলায় তৈরি করেছি। অ্যাজ ইউজুয়াল আমার বাসায় যেভাবে আমি রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু খেতে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। বাসার বাচ্চারা খেতেও খুব পছন্দ করে। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, মাঝখান থেকে ফেরে প্রায় 4টির মতো কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে হচ্ছে ঢেকে দিচ্ছি। কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো দেখুন 10 মিনিট পরে কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। সবার লাস্টে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু আরও অনেক ভালো আসবে। তো ফাইনালি লুকটা দেখুন কতটা স্বাস্থ্যকর হয়েছে, আর খুব কম মশলায় কম তেলে হচ্ছে রান্নাটা করা। দেখুন গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ মাছের এই তরকারি খেতে জাস্ট জমে যাবে। তো ইলিশ মাছ, সিম এবং নতুন আলু টমেটো দিয়ে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমি ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।